আজকের জুমায় সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করা হবে জান্নাতি ব্যক্তিদের গুণাবলী। সিফাতু আহলিল জান্নাহ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন তাদের কি কি গুণ থাকা দরকার, তাদের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। আমরা জান্নাতি ব্যক্তিদের গুণাবলী জানার চেষ্টা করব। যদি সেই গুণাবলীগুলোর আওতায় আমরা থাকি তাহলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো। আর যদি এইরকম হয় যে গুণাবলীগুলোকে উল্লেখ করা হবে, জান্নাতি ব্যক্তিদের যে সিফাতগুলো বৈশিষ্ট্যগুলো আজকে তুলে ধরা হবে, এই সিফাতের আলোকে আমরা যদি থাকতে না পারি, এই গুণগুলো যদি আমাদের না থাকে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে জান্নাতের রাস্তায় আমরা হাঁটছি না, আমরা জাহান্নামের রাস্তায় হাঁটছি। আজকের আলোচনার পরিশেষে আমরা যাতে জান্নাতি ব্যক্তিদের যে গুণাবলী থাকা দরকার সেগুলো অর্জন করার চেষ্টা করি, এই সিদ্ধান্ত গ্রহণ করি। আর যদি সেই গুণাবলীগুলো আমাদের মধ্যে না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালেসভাবে তওবা করে সে গুণগুলো অর্জন করার জন্য প্রাণান্তক চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের বেশ কিছু জায়গায় বলেছেন, আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার আনুগত্যের দিকে, তার অনুসরণ অনুকরণের দিকে মুসলিমদেরকে আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাবিগণ আল্লাহ ও রাসূলের আনুগত্যের অপূর্ব নিদর্শন রেখে দিয়েছেন। তাবিগণ, মুজতাহিদগণ, আলেম ওলামাগণ, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, উম্মতে মুহাম্মাদির ইমানদার মুসলিম নর ও নারীরা আল্লাহ ও রাসূলের আনুগত্যের অপূর্ব নিদর্শন রেখে গিয়েছে কোরআন হাদিস ইসলামিক ইতিহাসে, যার অহরহ দলিল বিদ্যমান রয়েছে। আমরা যদি সেই সাহাবীদের অন্তর্ভুক্ত হতে না পারি, সেই তাবিদের অন্তর্ভুক্ত হতে না পারি, সেই সালফে সালিহিনদের অন্তর্ভুক্ত হতে না পারি, সেই মুমিন ও মুসলিমদের অন্তর্ভুক্ত হতে না পারি যারা আল্লাহ ও রাসূলের একনিষ্ঠভাবে আনুগত্য করে গিয়েছেন, তাহলে আমরা হব দুর্ভাগা, হতভাগা, আমরা ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের শামিল হয়ে যাব। আল্লাহর হুকুম হলো রাসূলের আনুগত্য করা। রাসূলের আনুগত্য করতে হবে কোথায়? কাজে কর্মে। রাসূল যা করতে বলেছেন তা করতে হবে, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, রাসূল যা পছন্দ করেছেন তা পছন্দ করতে হবে, রাসূল যা অপছন্দ করেছেন তা আমাদেরকে ঘৃণা করতে হবে, অপছন্দ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আমার সঙ্গীরা, আমার সাথীরা, ইদমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমানুলাকুমুল জান্নাহ, তোমরা আমাকে তোমাদের 6টি বিষয়ে জামানত দাও, তাহলে আমি তোমাদেরকে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাত নিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি 6টি কথা, 6টি বিষয়ের উপর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্যারান্টি দিতে পারি, আমাদের 6টি বিষয়, আমাদের 6টি সম্পদ, আমাদের 6টি কর্ম, আমাদের 6টি কথা আল্লাহর নবীর কাছে যদি জামানত রাখতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে 6টি আমল জান্নাতে যাওয়ার মাধ্যম, ঠিক কিনা? যদি এই 6টি গুণ আমাদের মধ্যে থাকে তাহলে বলা যায়, আশা করা যায় আমরা জান্নাতি ইনশাআল্লাহ। কেন? কারণ আল্লাহর নবী বলেছেন যদি 6টি আমল তোমরা করতে পারো, এই 6টি আমল করার ব্যাপারে আমার সাথে পদাবদ্ধ হতে পারো, চুক্তিবদ্ধ হতে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। তাহলে এই 6টি আমল প্রমাণ করবে আমরা জান্নাতি না জাহান্নামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য বলবে, এ ওয়াদা আমার সাথে করো। যদি কথা বলার ক্ষেত্রে সত্য বলতে পারো, মিথ্যাকে এড়িয়ে চলতে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমাদের জন্য জান্নাতের জামিনদার। 2 ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যখন ওয়াদা করবে, কাউকে কথা দিবে, ওয়াদা পূরণ করবে। যদি ওয়াদা পূরণ করার ব্যাপারে তোমরা আমার সাথে চুক্তিবদ্ধ হতে পারো, তোমরা আমাকে কথা দিতে পারো, আমার কাছে জামিন হতে পারো, এই বিষয়টা আমার কাছে জামানত রাখতে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমাদের জন্য জান্নাতের জামিনদার। 3 ওয়া আদু ইযা আতুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হবে, তোমরা যদি আমানত সংরক্ষণ করো, আমানতের খেয়ানত না করো, বিশ্বাসঘাতকতা না করো, এই চুক্তি যদি আমার সাথে করো, আমি মুহাম্মদ তোমাদের জন্য জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ। 4 ওয়াহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবে। 5 ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুর হেফাজত করবে, চক্ষুকে নিচু করে রাখবে। 6 ওয়াকাফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে সংযত করবে, হাতগুলোকে সংযত করে রাখবে। এই 6টি আমলের বিনিময়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাদের জন্য জান্নাত নিয়ে দিতে পারবো। তাহলে কয়টি আমল করতে হবে? 6টি আমল। এই 6টি গুণ কি আমাদের মধ্যে আছে? এই 6টি বৈশিষ্ট্য কি আমাদের মধ্যে আছে? জান্নাতি ব্যক্তিদের আরো অনেকগুলো গুণ থাকতে হবে। কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় জান্নাতি ব্যক্তিদের অনেকগুলো গুণের কথা বলা হয়েছে। যেমন সূরা মুমিনুন 23 নম্বর সূরার 1 থেকে 10 নম্বর আয়াতের ভিতরে জান্নাতি ব্যক্তিদের 7টি গুণের কথা বলা হয়েছে। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে জান্নাতি ব্যক্তিদের 10টি গুণের কথা বলা হয়েছে। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শুরু করে 77 নম্বর আয়াত পর্যন্ত জান্নাতি ব্যক্তিদের 13টি গুণের কথা বলা হয়েছে। এভাবে অনেকগুলো সূরার ভিতরে জান্নাতি ব্যক্তিদের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। অনেকগুলো হাদিসের ভিতরে জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তবে এই হাদিসে আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম, আমি তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদের জন্য দায়িত্বশীল হলাম জান্নাত নিয়ে দেওয়ার ব্যাপারে, যদি এই গুণগুলো তোমাদের ভিতরে থাকে। তাহলে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়েছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জামিনদার হয়েছেন, সেখানে আমাদেরকে অবশ্যই এই গুণগুলোর ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। অন্য কোনো গুণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে জামিনদার বানায় নাই। এই জন্য আমি এই হাদিসটি আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি, যাতে করে এই গুরুত্বপূর্ণ 6টি গুণ আমাদের ভিতরে আছে কি নাই, যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে তওবা করে এই গুণগুলো আজকে থেকেই অর্জন করার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতি। 1 নম্বর গুণ কি? মুখস্থ করতে হবে, সত্য কথা বলা। আমি যদি আপনাদেরকে বলি, গত 1 সপ্তাহে আপনারা কারা কারা একটিও মিথ্যা কথা বলেন নাই, হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেব হাত তুলেছে। তবে এটা খুবই দুষ্প্রাপ্য। আমরা প্রতিদিন
প্রতিদিন কোনো না কোনোভাবে, চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, আর স্ত্রী সন্তানের ক্ষেত্রে হোক, সংসারের ক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের ক্ষেত্রেই হোক না কেন, মিথ্যা কথা এড়িয়ে চলতে পারি না। আমরা মিথ্যা কথা এড়িয়ে চলতে পারি না। আজকে যে মামলা মোকদ্দমাগুলো হয়, আজকে যে সামাজিক বিশৃঙ্খলার মীমাংসা হয়, সবগুলোর ভিত্তি হলো কি? মিথ্যা। আজকে এমনও অনেক ব্যক্তিকে পাওয়া যায় শুধুমাত্র রক্তের কারণে, আত্মীয়তার বন্ধনের কারণে, বন্ধুত্বের কারণে একজন ব্যক্তি হক পথে থাকার পরেও তাকে মাইনাস করে, এদের পক্ষপাতিত্ব গ্রহণ করে, ঠিক কিনা? অথচ কোরআন বলেছে যদি তোমার শত্রু হয়, যদি তোমার দুশ্মনও হয়, তার পক্ষ নিতে হবে যদি সে সত্য পথে থাকে, যদি সে তোমার শত্রু হয়। শত্রু হলো তার পক্ষে থাকতে হবে, শত্রু হলো তার পক্ষে কথা বলতে হবে, শত্রু হলো তাকেই সমর্থন করতে হবে। কেন? কারণ সে হক পথে আছে। নিজের ভাই হলো তার বিপক্ষে থাকতে হবে, নিজের বাবা মা হলো তার বিপক্ষে অবস্থান নিতে হবে, নিজের আত্মীয় স্বজন হলো তার বিপক্ষে অবস্থান নিতে হবে, নিজের বন্ধু হলো তার বিপক্ষে অবস্থান নিতে হবে, যদি সে মিথ্যার উপর থাকে। একথা কার? আমার না, আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার সূরা নিসা নাকি আমার মনে পড়তেছে না, সেখানে বলে না, সূরা নিসার 135 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার সম্প্রদায়, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমাদেরকে ন্যায়সঙ্গত কথা বলার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে হবে, কায়েম থাকতে হবে, অটল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই হক কথা বলার ক্ষেত্রে যদি তোমার বাবা মা বিপদে পড়ে, তুমি নিজেও বিপদে পড়ো, ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, অথবা তোমার আত্মীয় স্বজন বিপদে পড়ে, তবুও হক কথা বলার ক্ষেত্রে, সত্য কথা বলার ক্ষেত্রে, সত্য অবলম্বন করার ক্ষেত্রে যদি এটা আমার নিজের বিরুদ্ধে চলে যায়, আমার বাবা মার বিরুদ্ধে চলে যায়, আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, কোন ধনীর বিরুদ্ধে চলে যায়, কোন গরিবের বিরুদ্ধে চলে যায়, কোন ধনী ব্যক্তি এসে আপনাকে অঢেল টাকা পয়সা দিয়ে সাক্ষী বানালো মিথ্যার, আপনি এই টাকা পয়সাতে নিজেকে গোলাবেন না, এই টাকা পয়সা নিজেকে ভাসিয়ে দিবেন না। কোন গরিব ব্যক্তির অভাব অনটন, অসচ্ছলতা আপনাকে যাতে মায়া না লাগায়, আপনার জন্য দয়ার কারণ না হয় যে গরিব ব্যক্তি তার বিপক্ষে সাক্ষ্য দিলে সে আরো বিপদগ্রস্ত হবে না, সে ধনী হোক আর গরিব হোক, সে বাবা মা হোক আর আত্মীয় স্বজন হোক, অথবা নিজের বিরুদ্ধে যাক, হক কথা বলতে হবে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আমরা কি এটা করি না তো? আজকে অনেক সাক্ষী সাক্ষ্য দেয় মিথ্যার উপর ভিত্তি করে, ঠিক কিনা? আর মামলাগুলোর কথা তো বাদেই দিলাম, সবগুলোর ভিত্তি হলো মিথ্যার উপর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুলসিরু ফিল আরদি, তোমরা পৃথিবীতে ঘুরো আর দেখো আল্লাহ মিথ্যাবাদীদের পরিণতি কত মারাত্মক করেছেন। তাহলে মিথ্যাবাদীদের খারাপ পরিণতির জন্য, এই অন্যায়কারী অপদার্থ ব্যক্তিদের খারাপ পরিণতির জন্য আমাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে। কারণ সমাজ মিথ্যা, এই রাষ্ট্র মিথ্যা, এই পৃথিবী বর্তমান মিথ্যার উপর ভর করে দণ্ডায়মান রয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা ছাড়া আর কোনো উপায় খুঁজতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদকি, হে আমার সাহাবীরা, তোমাদের উপর ফরজ হলো, তোমাদের উপর ওয়াজিব হলো, তোমাদের দায়িত্ব হলো সত্য কথা বলা। কেন? ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য কথা একজন মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, সত্যের পক্ষ অবলম্বন করা একজন মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, সত্যবাদীদের সাথী হওয়া একজন মানুষকে নেকির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নেকি সত্য অবলম্বন করা, পুণ্য কল্যাণ একজন মানুষকে জান্নাতে ডুবিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন।
ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, একজন ব্যক্তি সত্য কথা বলে, সত্য বলতেই থাকে, যখন সত্য বলতে সে অভ্যস্ত হয়ে যায়, যখন সে সত্য ছাড়া আর কোনো কিছুর সংস্পর্শে যায় না, মিথ্যার সংস্পর্শ গ্রহণ করে না, তখন ওই ব্যক্তিটি আল্লাহ তাআলার খাতায় সত্যবাদী হিসাবে পরিগণিত হয়। সুবহানাল্লাহ, তার নামটা সত্যবাদীদের খাতায় উঠে যায়। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান। আর একজন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে, মিথ্যা বলাতে যখন অভ্যস্ত হয়, এই মিথ্যা তাকে বিভিন্ন পাপের দিকে নিয়ে যায়। একটি মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো 10টি মিথ্যা কথা বলতে হয়। এইভাবে ওই ব্যক্তিটি মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে যায়। এই মিথ্যা কথা তাকে পাপের দিকে নিয়ে যায়, তাকে অপকর্মের দিকে নিয়ে যায়, তাকে পঙ্কিলতার দিকে নিয়ে যায়। এই পাপ পঙ্কিলতা তাকে জাহান্নামে ডুবিয়ে দেয়। যখন একজন ব্যক্তি এইভাবে মিথ্যা বলাতে অভ্যস্ত হয়ে যায়, তখন ওই ব্যক্তিটি আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসেবে স্বীকৃতি পায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করবে কোথায়? তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সংস্পর্শে থাকো, সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো, সত্যবাদীদের সাথে উঠা বসা করো। যদিও এ গরিব হয়, সমাজের অবহেলিত হয়, যদিও এর সাথে উঠা বসাতে তোমার তেমন ফায়দা না হয়, তবুও সত্যবাদীদের সংস্পর্শে থাকো। মিথ্যাবাদীর চাকচিক্য, তার জাকজমক, সম্পদ, সন্তান, তার বিলাসিতা, তার ধন, তার দৌলত, তার দলীয় দাপট যতই ব্যাপক হোক না কেন, তাদের সংস্পর্শে তোমরা যাইও না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, ফাইন আহবাবতুম আইয়ুহিব্বাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু, আমার সাহাবীরা, তোমরা যদি চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, রাসূল তোমাদেরকে ভালোবাসুক, এটা যদি তোমরা পছন্দ করো, তোমাদের যদি পছন্দ হয়, এটা যদি তোমরা পছন্দনীয় মনে করো, তোমাদের কাছে প্রিয় হয় যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, রাসূল তোমাদেরকে ভালোবাসুক, তাহলে তোমাদের কাজ হলো কি? ফাআদ্দু ইযাতু মিনতুম, যারা আমানত রেখেছো তোমাদের কাছে, আমানত রক্ষা করো। ওয়াসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য বলো। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, এটা যদি আমরা চাই, আমাদের কাজ কি? সত্য কথা বলা। ওয়া আহসিনু জিওয়ারা মান জাওয়ারাকুম, তোমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, রাসূল তোমাদেরকে ভালোবাসবেন। সূরা বাকারার 207 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, কিছু মানুষ আছে যারা নিজেকে বিক্রি করে দিয়েছে, নিজেকে উৎসর্গ করে দিয়েছে, নিজেকে বিলিয়ে দিয়েছে, কোথায় গেলে কিভাবে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, তার সন্তুষ্টি অর্জন করা যায়। কিছু কিছু মানুষ নিজেকে বিলিয়ে দিয়েছে, তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ভালোবাসা অর্জন করা। তা আল্লাহর ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহর ভালোবাসা অর্জন না করা মানে জাহান্নামে যাওয়া। আল্লাহর ভালোবাসা অর্জন না করতে পারলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, ভালোবাসা অর্জন করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে সত্য কথা বলতে হবে, সত্যের পক্ষে অবস্থান নিতে হবে। আল্লাহর নবী বলেন, ফা ইন্নাস সিদকা তুমানিনা ওয়া ইন্নাল কাযিবা রিবা, যদি কেউ সত্য কথা বলে, সত্যের পক্ষে থাকে, কোনো কারণে মিথ্যার সংস্পর্শে না যায়, মিথ্যাকে মিথ্যা দিয়ে ঠেকায় না, মিথ্যাকে মিথ্যা দিয়ে মোকাবেলা করে না, বরং ধৈর্য ধারণ করে সত্যের মধ্যে থাকে, ওই ব্যক্তি মানসিকভাবে প্রশান্তিতে থাকবে, তার সংসারে অশান্তি আসবে না, মিথ্যা সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে না, অস্থিরতা কাজ করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির মধ্যে থাকবেন। কারণ সত্য হলো শান্তি, আর মিথ্যা হলো দ্বিধা, মিথ্যা হলো সন্দেহ, মিথ্যা হলো অস্থিরতা, মিথ্যা হলো মানসিক অশান্তি। অতএব আমরা কখনো মিথ্যাকে
মিথ্যা দিয়ে প্রতিহত করব না, মন্দকে মন্দ দিয়ে মোকাবেলা করব না, আমরা মন্দকে ভালো দিয়ে প্রতিহত করব, আমরা মিথ্যাকে সত্য দিয়ে প্রতিহত করব। যদি আমরা মিথ্যাকে সত্য দিয়ে প্রতিহত করতে না পারি, আল্লাহর ফয়সালার জন্য ধৈর্য ধারণ করব। আল্লাহ বলেছেন, পৃথিবী ঘুরো আর দেখো মিথ্যাবাদীদের পরিণতি আল্লাহ কেমন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আফদাল, আপনি আমাদের সামনে তুলে ধরুন, আমাদের কাছে স্পষ্ট করুন, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে, শ্রেষ্ঠ মানুষ কে, আমাদের কাছে একটু বর্ণনা করুন তো ইয়া রাসূলুল্লাহ, আসলে কোন মানুষটি শ্রেষ্ঠ, কোন মানুষটি আল্লাহর কাছে উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু মাহমুমিল কলব সাদুকিল লিসান, তোমরা ভালো মানুষ সম্পর্কে জানতে চাচ্ছ? ভালো মানুষ হলো তারা যাদের হৃদয়টি, যাদের কলব নির্মল, পরিষ্কার, পরিচ্ছন্ন, যাদের ভাষা, যাদের জিহ্বা হক কথা বলে, সত্য কথা বলে। সত্যভাষী নির্মল হৃদয়ের ব্যক্তিগুলো হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। সত্যভাষী নির্মল হৃদয়ের ব্যক্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান নাআরিফুহু, সত্যভাষী ব্যক্তিদেরকে আমরা চিনি, আমরা জানি, ফামা মাহমুমুল কলব, আচ্ছা বলুন তো ভালো হৃদয়, নির্মল হৃদয়, পরিষ্কার হৃদয় আসলে এরা কারা? এদেরকে তো আমরা চিনতে পারলাম না, কাদের হৃদয়টা পরিষ্কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়ান নাকিয়ুত তাকি লা ইসমা আলাই ওয়ালা বাকিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। নির্মল হৃদয় হলো ওই ব্যক্তির আন-নাকি, যার হৃদয়ে কোনো লোভ নাই, যার হৃদয়ে কোনো লালসা নাই, যার হৃদয়ে কোনো কৃপণতা নাই, যার হৃদয়ে কোনো রাগ নেই, যার হৃদয়ে কোনো হিংসা নেই, যার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই, যার হৃদয়ে সমস্ত অন্তর্লোক থেকে মুক্ত, এমন ব্যক্তিরা হলো মাহমুমুল কলব আত্তাকি, যার হৃদয়ে আছে ধার্মিকতা, যার হৃদয়ে আছে পরহেজগারিতা, যার হৃদয়ে আছে আল্লাহ ভীতি, যার হৃদয়ে আছে দিনদারিতা। লা ইসমা আলাই, যার হৃদয় পাপের দিকে ঢলে পড়ে না, পাপের প্রতি আকর্ষিত হয় না। ওয়ালা বাকিয়া, যে অন্যায়ের সাথে সম্পৃক্ত হয় না, অবিচারের সাথে সম্পৃক্ত হয় না, জুলুমের সাথে সম্পৃক্ত হয় না, মিথ্যার সাথে সম্পৃক্ত হয় না, বাড়াবাড়ির সাথে সম্পৃক্ত হয় না, আল্লাহ ও রাসূলের নাফরমানির সাথে সম্পৃক্ত হয় না। ওয়ালা গিল্লা, যার হৃদয়ে কোনো প্রতিহিংসা নেই, মনে মনে শত্রুতা নেই, মানুষকে পিছন দিক দিয়ে আঘাত করার মতো পরিকল্পনা নেই, সামনে বন্ধু পিছনে শত্রু। ওয়ালা হাসাদ, আর যার হৃদয় হিংসা বিদ্বেষ থেকে মুক্ত, এই সমস্ত ব্যক্তিরা হলো মাহমুমুল কলব, নির্মল হৃদয়ের ব্যক্তি। এমন নির্মল হৃদয়ের সত্যভাষী ব্যক্তিরা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাড়া দিলেন, বলো তোমার কি প্রশ্ন? তিনি বললেন, আচ্ছা বলুন তো, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আপনি আমার ব্যাপারে কোন জিনিসটির আশঙ্কা করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বাটি ধরলেন, ফাখাযা বিলিসানি নাফসিহি ওয়া ক্বালা হাযা, আমি তোমার ব্যাপারে সবচেয়ে এটার ভয় পাই। তুমি জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে পারো না, মানুষের সমালোচনা করো, গীবত করো, মিথ্যা বলো, মানুষকে মুখ দিয়ে কষ্ট দাও, এটাই আমি সবচেয়ে বেশি ভয় পাই। অতএব তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। কেন? কারণ জিহ্বাকে যারা নিয়ন্ত্রণ করতে পারে না, জিহ্বার কারণে সংগঠিত পাপ হওয়াতে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অধোমুখী করে জাহান্নামে একেবারে থেপ্পেশ করে ফেলে দেন। ওই ব্যক্তিকে অধোমুখী করে জাহান্নামে ফেলে দেওয়া হবে যারা জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া, দুনিয়াতে যার দুইটা মুখ হবে। কয়টা মুখ? দুনিয়াতে যার দুইখান মুখ হবে, ওই ব্যক্তিকে কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিনান নার, জাহান্নামে ওই ব্যক্তিকে আগুনের দুটি জিহ্বা দেওয়া হবে। দুনিয়াতে যার দুইখান মুখ, কিয়ামতে তার দুইটা জিহ্বা হবে। কিসের জিহ্বা? আগুনের জিহ্বা। কিসের জন্য? শাস্তি প্রদান করার জন্য। দুনিয়াতে কি কারো দুইটা মুখ আছে? আছে দুইটা মুখ? আল্লাহর নবী যে বললেন, দুনিয়াতে যে ব্যক্তির দুইটি মুখ হবে, জাহান্নামে তার দুইটি আগুনের জিহ্বা হবে। তাহলে দুই মুখ ব্যক্তি কারা? কারা?
কিছু সুবিধাভোগী ব্যক্তি আছে, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি আছে, কিছু পেট পূজারী ব্যক্তি আছে যারা উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম বুঝে না। এই গ্রুপের কাছে এক কথা, ওই গ্রুপের কাছে এক কথা, এইভাবে সামাজিক দ্বন্দ্ব লাগিয়ে দেয়, এইভাবে পারিবারিক দ্বন্দ্ব লাগিয়ে দেয়, আত্মীয় স্বজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে, প্রতিবেশীর মধ্যে বিভেদ সৃষ্টি করে। এই দুই মুখ ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামে ওদেরকে দুইটি জিহ্বা দেওয়া হবে, কারণ দুই মুখ ব্যক্তিরা হলো মুনাফিক, এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জাহান্নাম ওয়াজিব। এই ধরনের দুমুখ ব্যক্তি আমাদের সমাজে আছে কি নাই? আমাদের আশেপাশে আছে কি নাই? পৃথিবীতে আছে কি নাই? উম্মতে মুহাম্মাদের মাঝে আছে কি নাই? দুই মুখ ব্যক্তিদের সাবধান হওয়া উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মিথ্যা কথা বলার ক্ষেত্রে আমাদের কাছে সাবধান বাণী উচ্চারণ করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন, সচেতন করেছেন। যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদেরকে জান্নাত দেখ, এ ব্যাপারে আমরা নিশ্চিত হতে চাই, তাহলে আমাদের দায়িত্ব কি? সত্য কথা বলা। দুই, ওয়াউফু ইযা ওয়াআদতুম, যখন আমরা ওয়াদা করব তখন এই ওয়াদা পূর্ণ করব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াউফু বিল আহাদি, ওয়াদাগুলো পূর্ণ করো। কেন? ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তুমি একজন ব্যক্তিকে কথা দিয়েছো, তার কথা রাখবে। একজন ব্যক্তিকে বলেছো আগামীকালকে টাকা দেব, টাকা দিবে। একজন ব্যক্তিকে বলেছো আগামীকালকে তোমার বাড়িতে যাব, তার বাড়িতে যাবে। এক কামলাগুলো যারা অনেক সময় দেখা যায় যে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে, আসতেছে আসে না, দর্জিগুলো কাপড় দিতেছে দেয় না, রাজমিস্ত্রি আসতেছে আসে না, এই ধরনের প্রতিনিয়ত মানুষ শুধু মিথ্যা কথা বলে যায় আর ওয়াদা খেলাপ করে যাচ্ছে, ঠিক কিনা? দর্জির দোকানে কাপড় দিয়ে এমন কোনো ব্যক্তি আছে যে বিরক্ত হয় নাই? আমার জানা নেই। রাজমিস্ত্রি কাঠমিস্ত্রিকে কাজ দিয়ে এমন কোনো ব্যক্তি আছে আমার মনে হয়নি যে বিরক্ত হয় না। কথা দিয়ে মানুষ কথা রাখতে পারে না। আজকে বিভিন্নভাবে আমরা ওয়াদা খেলাপ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নেব যদি তোমরা আমাকে কথা দিতে পারো, আমার কাছে জামানত রাখতে পারো, তোমরা কখনো ওয়াদা খেলাপ করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন তোমরা কি জানো মুনাফিক কোথায় থাকবে? সাহাবীরা বললেন আল্লাহ ও রাসূল ভালো জানে। মুনাফিক থাকবে, আল্লাহর নবী বললেন মুনাফিক থাকবে জাহান্নামের একেবারে নিচে। ওই জায়গায় কাফের থাকবে না, হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, এই নামাজ পড়া রোজা রাখা মুনাফিকরা যে ভয়াবহ জায়গায় থাকবে। এরপর বললেন তোমরা কি জানো মুনাফিক কারা? আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, 4টি আমল যার ভিতরে থাকবে ওটা খাঁটি মুনাফিক। ওয়া মান কানাত ফিহি খসলাতুম মিনহুন্না, যদি কারো ভিতরে 4টি আমল না থাকে, 4টি গুণ না থাকে, 4টি কর্ম না থাকে, একটি থাকে কানাত ফিহি খসলাতুম মিনান নিফাকি, ওই ব্যক্তিও মুনাফিক। হাত্তা ইয়াদাআহা, ওই 4টির একটিও যদি ছেড়ে না দেয় তারপরও সে মুনাফিক হবে। 4টি থাকলে খাঁটি মুনাফিক, একটি থাকলো মুনাফিক, মুনাফিকের খাতা থেকে নাম বাদ পড়বে না। এক, ইযা আতুমিনা খানা, আমানত রাখা হলে খেয়ানত করে। আজকে তো বুঝি না যে আমানত কি জিনিস। আমি দায়িত্বশীল, এই দায়িত্বের আমানত যদি আমি রক্ষা করতে না পারি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? সভাপতি সেক্রেটারি, সভাপতি আমানত পেয়েছে সভাপতিত্বের, সেক্রেটারি দায়িত্ব পেয়েছে তার সেক্রেটারি দায়িত্বের, ক্যাশিয়ার দায়িত্ব পেয়েছে তার কোষাধ্যক্ষের, প্রধান শিক্ষক দায়িত্ব পড়েছে শিক্ষকের, এইভাবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা আছে সবাই দায়িত্বশীল। যদি এই দায়িত্ব আমরা সঠিকভাবে সম্পাদন করতে না পারি, পালন করতে না পারি, তাহলে আমরা কি মুনাফিক? বলতে কি শরম লাগে নাকি? আমরা কি? আমরা মুনাফিক। 2, ওয়াইদা হাদ্দাসতুম কাযাবা, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, সে হলো মুনাফিক। 3, ওয়াইদা আহাদা গদারা, ওয়াদা রাখলে খেয়ানত করে, সে কি? মুনাফিক। ওয়াদা রাখলে কেন? ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে মন্দের আশ্রয় নেয়, পাপ কথা বলে, মন্দ কথা বলে, অশ্লীল কথা বলে, এরা হলো মুনাফিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের ভিতরে বলেছেন ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া আন্নাহু জাআমা মুসলিমান, সে যদি নামাজ পড়ে রোজা রাখে আর এই দাবি করে আমি মুসলমান, তারপরও সে মুনাফিক।
এই 4টি গুণ যার ভিতরে থাকবে সে মুনাফিক। নামাজ পড়লো মুনাফিক, রোজা রাখলো মুনাফিক, মনে যদি করে আমি মুসলমান তারপরও সে মুনাফিক। তাহলে আমাদেরকে ওয়াদা খেলাপ করার এই বদগুণ বর্জন করতে হবে। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। 3 ওয়াদু ইযা আতুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তোমরা আমানত ধরে রাখবে, এটাকে খেয়ানত করবে না। যেহেতু পূর্বের কথাগুলোতে আমানতের কিছু কিছু বিষয় চলে গেল, এই জন্য আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো না। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার হকদারদের কাছে ফিরিয়ে দিবে। এই ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলবো, বিস্তারিত কথা কয়েক জুমা ব্যাপী আমানত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখনই খুতবা দিতেন তখনই এই কথাটা বলতেন। এমন খুতবা তিনি কমই দিয়েছেন যে এই কথাটা বলেন নাই। কোন কথাটা? তিনি বলতেন লা আমানা লিমান লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির মাঝে কোনো ঈমান নাই যে ব্যক্তির মাঝে আমানত নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির মাঝে কোনো ধার্মিকতা নাই, দিনদারিত্ব নাই যে ব্যক্তির মাঝে ওয়াদা পূরণ করার গুণ নাই। তাহলে ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারে না। বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, ইযা কুন্না ফিকা আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। তুমি যদি 4টি গুণ ধরে রাখতে পারো, 4টি আমল করতে পারো, দুনিয়ার কি তোমার কাছ থেকে হারিয়ে গেল, দুনিয়াতে তুমি কিভাবে ক্ষতিগ্রস্ত হলে দেখার বিষয় নাই, মূলত তুমি হলে সফল, তোমার সব কিছুই আছে। 4টি তোমার থাকলে তোমার সব আছে। এই 4টি যদি তোমার ভিতরে না থাকে দুনিয়াতে আসলে তোমার কিছুই নেই, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ ব্যক্তি। 4টির মধ্যে একটি হলো হিফজু আমানা, আমানত রক্ষা করা। আমানত রক্ষা করার গুণ যদি তোমার ভিতরে থাকে, ওয়াসিদকু হাদিস, সত্য কথা বলার গুণ যদি তোমার ভিতরে থাকে, ওয়া হুসনু খলিকা, ভালো ব্যবহার, মানুষের সাথে নমনীয় ভদ্র আচরণ করার গুণ যদি তোমার ভিতরে থাকে, যদি তুমি খানা পিনায় সাবধানতা অবলম্বন করো, হালাল হারামের প্রতি খেয়াল রাখো, তাহলে দুনিয়ার সব কিছুই তোমার আছে, তুমি ক্ষতিগ্রস্ত নাও, তুমি সফল দুনিয়া ও পরকালে। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ বিষয়। 4 ওয়াহফাযু ফুরুজাকুম, তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। এই বিষয়গুলো বিস্তারিতভাবে বিশ্লেষণমূলক কথা বলা আমাদের দরকার, না হলে আমাদের বুঝে আসবে না। লজ্জা স্থানের হেফাজত করা কত গুরুত্বপূর্ণ আমল, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, সময় যেহেতু নেই। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে বলেছেন, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযিনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। লজ্জা স্থানের হেফাজত করা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়ার মাধ্যম। যে লজ্জা স্থানের হেফাজত করতে পারে সে জান্নাতের সর্বোচ্চ অবস্থানে অবস্থান করবে, তার জায়গা হবে, ঠিকানা হবে। যে লজ্জা স্থানের হেফাজত করতে পারে না তার থাকার জায়গা জান্নাত হবে না, জাহান্নাম হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ যুবকদেরকে ডেকে বলেছিলেন, হে কুরাইশ যুবকেরা, ইহফাজু ফুরুজাকুম, লজ্জা স্থানের হেফাজত করো, লা তাজনু, জেনা ব্যভিচার করো না, মান হাফিজা ফারজাহা ফালাহুল জান্নাহ, যে লজ্জা স্থানের হেফাজত করে সেই তো জান্নাতে যাবে। বাস ওয়া গুদ্দুল বাসর ওয়া গুদ্দু আবসারাকুম, দৃষ্টির হেফাজত করতে হবে। আজকে আমরা দৃষ্টির হেফাজত ভুলে গিয়েছি। যাদের হাতে মোবাইল সবাই চোখের জানা প্রতিনিয়ত করে যাচ্ছে, মনের জানা করে যাচ্ছে,
কানের জেনা করে যাচ্ছে। আল্লাহর নবী বললেন 2 চোখের জেনা হলো বেগানা মহিলাকে দেখা, 2 কানের জেনা হলো গান বাজনা অশ্লীল কথা শোনা, মনের জেনা হলো চিন্তা ভাবনা করা। এইভাবে আমরা প্রতিনিয়ত জেনার মধ্যে লিপ্ত আছি। আমরা চক্ষুর হেফাজত করতে পারি না। যদি আমরা চক্ষুর হেফাজত করতে পারি, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 6 ওয়াকাফুল আযা, হাতকে মানুষের থেকে নিরাপদ রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হলো আসল মুসলমান, ওই ব্যক্তি হলো অরিজিনাল মুসলমান, খাঁটি মুসলমান, যার হাত থেকে, যার জিহ্বা থেকে বাকি মুসলমানগুলো নিরাপদ থাকে। আপনার জিহ্বা দ্বারা যদি কোনো মুসলমান নিরাপদ না থাকে, আপনার হাত দ্বারা যদি কোনো মুসলমান নিরাপদ না থাকে, আপনি যদি যখন তখন অন্যায়ভাবে আপনার হাতকে, আপনার জিহ্বাকে মানব জাতির বিরুদ্ধে ব্যবহার করেন, প্রতিবেশীর বিরুদ্ধে ব্যবহার করেন, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বিরুদ্ধে ব্যবহার করেন, তাহলে আপনি আসল মুসলিম নন। মুসলমানিত্ব থেকে আস্তে আস্তে করে আপনার নাম কেটে যাবে যদি এই বদ স্বভাব আপনি ত্যাগ করতে না পারেন। এই 6টি আমল যদি আমরা করতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদমানুল লাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি গুণে গুণান্বিত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, কিছু কথা আপনাদেরকে আমাকে বলতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা, তাবিঈনরা, মুসলিমদের সালাফরা আমাদেরকে প্রতিটি আমলের ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, ঠিক কিনা? আমাদের বাবা মা মারা গেলে আমাদের কি কোনো করণীয় নেই? আছে না নেই? আছে না নেই? বাবা মা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, ভাই বোন মারা গেল, কোনোই করণীয় নেই। ইসলামে কি আমাদের ব্যাপারে, ইসলাম কি আমাদের ব্যাপারে, এই ব্যাপারে কোনো কর্মপদ্ধতি নির্ধারণ করেনি? হানাফিরা কি করে? বাবা মা মারা গিয়েছে, ভাই বোন মারা গিয়েছে, বা যে কেউ মারা যাক, ওদের 3 দিনা আছে, দোসরা আছে, 40 আছে, বছর কি আছে, আরও যে কত কিছু আছে। তোরা ক্রিয়া করবে, ক্রিয়া বুঝেন? মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে। যদি টাকা পয়সা না থাকে, সুদের উপর টাকা নিয়ে হলেও কাজটা করে, জমি বিক্রি করে হলেও কাজটা করে, গরু বিক্রি করে হলেও কাজটা করে। ইসলাম এই ধরনের কোনো নীতিমালা মুসলমানদেরকে দেয়নি, এই নীতিমালা শয়তান দিয়েছে। কিন্তু তারা এটা মনে করে বাবা মার জন্য এটা আমাদের করা উচিত। আল্লাহ সব দেয় বাবা মাকে, এটা মনে করে তো তারা করে, তারা মনে করে যে এটাই ইসলাম। কিন্তু আমরা হয়তোবা তাদের কাছে সঠিক ইসলামটা পৌঁছাই নাই, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু তারা ওটাকে ইসলাম মনে করে তো করে, কিন্তু আমরা আহলে হাদিসরা এটা তো করি না। কিন্তু আমাদের কি করার কিছুই নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে একটি হাদিসের ভিতরে বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। একজন মানুষ যখন মারা যায়, তার আমলের সমস্ত ধারা বন্ধ হয়ে যায়, তার নামাজ পড়ার, রোজা রাখার সুযোগ থাকে না, সওয়াব অর্জন করার আর সুযোগ থাকে না। তবে এমন কিছু কিছু কাজ আছে, এমন কিছু কর্ম আছে, আমল আছে, যেগুলো যদি করে তাহলে মৃত্যুর পরে ওই সবগুলো সে পাবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পরও ওই সবগুলো পাওয়া যাবে। তার মধ্যে একটি হলো ইলমান আলিমাহু ওয়া নাশারা, এমন এলেম যে এলেম সে শিখেছে আর মানুষের মাঝে প্রচার করেছে, এই এলেম তার কাছে যাবে। 2 ওয়া ওয়ালাদান সলিহান তারাকা, নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। এখানে কিন্তু আল্লাহর নবী বলে নাই ওয়ালাদান মুফাসসিরান, মুফাসসির ছেলে, ওয়ালাদান মুহাদ্দিসান, মুহাদ্দিস ছেলে, ওয়ালাদান আলিমান, আলেম ছেলে। এই কথাগুলো বলেছেন? হ্যাঁ, আলেম হতে হবে, আলেম হতে হবে, মুফাসসির হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফতি হতে হবে না। যদি বাবা মা নেক সন্তান রেখে যেতে পারে, এই সন্তানের দ্বারা সে পরকালে সব পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। এই ধারাবাহিকতা কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। বলতে পারেন সন্তানরা ততদিন বেঁচে থাকবে না, ওই সন্তানদের ওরসে পর্যায়ক্রমে যতগুলো সন্তান জন্ম নিবে, তাদের মাধ্যমে সব যেতেই থাকবে। কি সন্তান? নেক সন্তান। নেক সন্তান। আমাদের আসাদুল্লাহ আল গালিব ভাইয়ের মা মারা গিয়েছেন, যেদিন উনি আইসিইউতে থেকেছেন, আইসিইউতে উনি আমাকে ফোন দিয়ে বললেন, আপনার মোবাইলে আমি কিছু টাকা ঢুকিয়ে দিচ্ছি, আমার মায়ের জন্য দোয়া করবেন।
আপনারা যারা আসরের সময় ছিলেন আমরা দোয়া করেছি, আপনারা জানেন। এখন আপনারা মনে করতে পারেন যে ওনার মা অসুস্থ, আইসিইউতে আছে, এই যে ওখানে উনি যে আপনাকে টাকা পয়সা দিল, ওই টাকাটা যদি চিকিৎসা লাগাতো। একজন ব্যক্তি এসে বলল, আমি বসাছিলাম, আমার এক খালু, উনি এক মসজিদের ইমাম, 500 টাকা করে মসজিদে দিত। তা বলতেছে আমার খুব অভাব অনটন চলছে, তা আমি আর কয়েকটা মাস টাকা দিতে পারবো না। তা আমার খালুটা বলল, আপনার অভাব চলেছে বিধায় তো আপনি টাকাটা দিবেন। কেন? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সুদকে ধ্বংস করেন, দানকে বৃদ্ধি করেন। এই কথাগুলো আপনাকে বলেছিলাম। রাসূল বলেছেন মা নাকাসা সাদাকাতুম মিন মাল, সাদাকাতে মাল কমে না। তা আপনার অভাব অনটন, বিপদ আপদ চলছে, আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। কেন? এই দানের কারণে আল্লাহ আপনাকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করবে। আসাদুল্লাহ আল গালিব ভাই যে ওই দিন আমাকে টাকাটা পাঠাইলেন, যে রাতে উনি টাকা দিয়েছেন, ওই রাতে ওনার আম্মাজান মারা গিয়েছে। তা আমার মনে হয় আসাদুল্লাহ আল গালিব ভাইকে আল্লাহ তাআলা আর্থিকভাবে হেফাজত করেছেন। ওনার মার তো এমনও হইতে পারতো আরও 10 দিন 15 দিন বা 20 দিন আইসিইউতে থাকা লাগতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি নেক হায়াত দিতেন, তিনি বেঁচে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় এই দানের বদৌলতে তার আম্মাকে হেফাজত করেছেন। তার ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান। গতকালকে তার সন্তানরা সহ তার স্বামী এসে আমার কাছে বলল যে আমরা 10,000 টাকা আপনাকে দেব মসজিদের জন্য, এর সবটা যেন উনি পায়। ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান। এই সন্তানদের কাজ কি হবে? বাবা মার জন্য আর্থিকভাবে বাবা মার জন্য কোনো করা, কারণ মৃত্যু ব্যক্তির জন্য দৈহিকভাবে কোনো কিছু করা জায়েজ। আপনি 2 রাকাত নামাজ পড়লেন আর আল্লাহকে বললেন আল্লাহ এই সবটা আমার বাবা মাকে দাও, হবে নাকি? যেমন অনেকে বলে আল্লাহ আমরা এখানে যে তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত করলাম, এগুলো আগে প্রিয় নবীর কবরে পৌঁছান, তারপরে অমুকের কবরে, এরপর আমাদের বাবা মার কবরে। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা শরীয়ত নয়। দৈহিক ইবাদত তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ কালামের সব আপনার বাবা মা পাবে না, আপনার বাবা মার জন্য আপনি আর্থিক ইবাদত করতে পারেন। এই যে 10,000 টাকা উনি দিতে চাইলেন ওনার মায়ের উদ্দেশ্যে, ইনশাআল্লাহ এই টাকাটার সব ওনার মা কিয়ামত পর্যন্ত পাবেন। কেন? ওয়ালাদান সালিহান তারাকা, এই অংশের ব্যাখ্যা হলো এটাই। এর আগে আমাদের তাসাদ্দেক ভাই উনি 21,000 টাকা দিয়েছেন যে আমার বাবার কবরের জন্য এটা যায়। কিছু মানুষ বুঝতেছে যে আসলে মৃত্যুর পর বাবা মার জন্য করণীয় কি, আরও অনেক করণীয় আছে। এই হাদিসটি আমি শেষ পর্যন্ত আসতে পারবো না যেহেতু সময় শেষ। আর একটা কথা আপনাদেরকে বলি, ওসর আপনাদের সকলের ঘরে ওসর, মানে ফসল চলে গিয়েছে, জমি উৎপাদিত ফসল ঘরে তুলেছেন, কিন্তু আপনারা এখন পর্যন্ত ওসর পাঠালেন না। আচ্ছা, কোরআনে আপনাদের জন্য কি নির্দেশ দেওয়া হয়েছে? ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদ, যেই দিনে কাটবেন সেই দিনে দিতে হবে, যেই দিনে কাটবেন সেই দিনে দিতে হবে। এটা কার নির্দেশ? এটা আল্লাহ তাআলার নির্দেশ। যদি কেউ এই ওষুধ না দেয়, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আল্লাহ বলেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। এগুলো কি ইয়াউমা ইউহবা আলাইয়া ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এগুলো আল্লাহ লোহার পাত করে জাহান্নামের আগুনে গরম করবে, এরপর কপালে পাজরে আর পিঠে আল্লাহ সেক দিবে, ঠান্ডা হওয়ার পরে আবার গরম হবে, এইভাবে চলতেই থাকবে শাস্তি। তাই এখন পর্যন্ত তো ওষুধ পাঠালেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাবার খাও। আর সূরা নিসার 29 নম্বর আয়াতে বলেছেন হে ঈমানদারগণ লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, মানুষের সম্পদ অবৈধভাবে খেও না। একখানে বলেন হালাল খাবার খেতে হবে, আর একখানে বলেন অবৈধ খাবার খাওয়া যাবে না। আল্লাহর যে হকটা, গরিব দুঃখীর যে হকটা, মসজিদ মাদ্রাসার যে হকটা এখনো বাড়ির ভিতরে রেখে দিয়েছেন, এটা যদি আপনি খান আপনার খাবার হালাল হবে না। আর এই হক যদি আপনি আদায় না করেন তাহলে অবৈধভাবে সম্পদ খাচ্ছেন। আর এই অবৈধ সম্পদ খেয়ে, হারাম খেয়ে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার কোনো কিছুই কবুল হবে না। কোরআন হাদিসের শতাধিক দলিল আছে। অতএব আজকেই যারা আপনারা এখন পর্যন্ত ওসর পাঠাননি, ওসর পাঠাবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।